অফুরন্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা, যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায়, যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায়। সেই সব কৃষক কিষানি ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার খামারে আসছিলাম, খামার তো আপনাকে বাথান বলেন না, তাই জি, না? বাথান। তো আসলে এখানে কত দিলে শুরু করছেন আপনি এটা? এই মোটামুটি আমার গরু 10 বছর হয়েছে। 10 বছর হয়েছে আপনি গরু এটা কটাতে শুরু করছিলেন আপনি আসলে? 4-5টা থেকে শুরু করা। 4-5টাতে শুরু করলেন। এটা আপনি এটা আপনার বাতান? জি। এই এলাকার নাম বললো কি বলে এটা? এটা আপনার এই রাউতবাড়ি। রাউতবাড়ি। আর আপনার বাসা কোথায়? আমার বাড়ি পোতাজিয়া। এখান থেকে কত দূর থাকে? মোটামুটি 10 কিলো। আপনি কখন আসেন এখানে? কখন আসেন? এই সকালে আসি, বিকেলে আসি। সকালে বিকেলে আসেন? দুই বেলা আসেন? 2 বেলা আসি। আচ্ছা, দেখাশোনা করেন? হ্যাঁ, দেখাশোনা। এখন গরু আছে কতটি আপনার এখানে? এখন 40-45টা। 40-45টা। এখন দুধ দিচ্ছে কত টাকা? 40-45টা। দুধ মোটামুটি 5 মনের মতো আছে। কটা দুধ দেয়? দুধ মোটামুটি 20-22টা দেয়। 20-22টা দেয়। আর এই যে আপনি এখানে বাতানি নিয়ে আসছেন, এই বাতানে কয় মাস রাখেন আপনারা? এখানে 5 মাস রাখি। 5 মাস রাখেন এখানে। আর বাদ বাকি? বর্ষা হলে বাড়ির উপর নিয়ে যাবো গরু। তারপরে আপনার 5 মাস, তাহলে তো বর্ষা কি 11 মাস বর্ষা থাকে? না, আপনার 5 মাস হলো আপনার এখানে এই গাছটা খাওয়ান যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। 5 মাস পরে আপনার গাছটা ওই পুরো যায়, আমাদের গরু বাড়িতে উঠে যায়। আচ্ছা তখন আপনার ওই 6-7 মাস তো এখানে পানি থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে আবার যখন গাছ জন্মে যায়, গাছ জন্মিতে 3-4 মাস লাগে। আচ্ছা, আচ্ছা, তারপরে আবার গরু এখানে আসে। নিয়ে চলে আসেন। এখানে আসলে কতজন কাজ করতেছে আপনার এখানে? 4-5 জন আছে। 4-5 জন আছে। এটা বলে আমাদের বলে বাতানি এলাকা বলে, এখানে কেন আসছেন আপনি? হ্যাঁ, এইখানে মানে আমি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থাকি। আচ্ছা। ওখান থেকে শুনেছি যে এইখানে অনেক উন্নত মানের জায়গা। আচ্ছা আচ্ছা। তো আসলে এটা দেখার অনেক ইচ্ছা ছিল, তো সে আশাটা আজ পুরো হলো। আর হচ্ছে অনেক ভালো লাগতেছে, মানে আপনাকে বলে বুঝাতে পারবো না। তাহলে এই কি শুধু গল্পই শুনছেন? হ্যাঁ, গল্প শুনেছি, বাট বাস্তবে কখনো দেখা হয়েছিল না। এখন দেখলাম, আসলে ইচ্ছা পূরণ হলো যে হ্যাঁ, অনেক উন্নত মানের জায়গা। তো এখান থেকে আপনি কি নেওয়ার ইচ্ছা আছে? এখান থেকে নেওয়ার ইচ্ছা আছে যে একটু আসলে চোখে দেখা একদম গাবি থেকে দই হচ্ছে, বের হচ্ছে, সবকিছু হচ্ছে, এভাবে নিয়ে যেয়ে খাবো, অনেক টেস্ট লাগবে, ভালো লাগবে, যার জন্য আসলাম। আর দুধটা নিয়ে যেয়ে জ্বালায়ে খাবো, অনেক ভালো লাগবে। এই 10 বছরের মধ্যে আপনি কোন রকম অসুখ বিসুখ জনিত কোনো অ্যাক্সিডেন্টে পড়ছিলেন আপনি? হ্যাঁ, হয় তো। কেমন? আমাদের ওই যে 2টা সমস্যা। একটা হলো আপনার এই ভ্যাকসিনের সমস্যা, ভ্যাকসিন পাওয়া যায় না, গরু জোরে যায়, আচ্ছা। তাপমাত্রা বেড়ে যায়, এইগুলো সমস্যা একটু বেশি আর কি। আর মূলত কথা তো আমাদের তো দুধের মূল্য নাই। আচ্ছা আচ্ছা। দুধের মূল্য না থাকার কারণে আমরা খামারিরা শেষ হয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। কেমন মূল্য নাই আপনি বলেন? এই আপনার ধরেন 35 টাকা 30 টাকা লিটার দুধ আমাদের এখানে আপনি বর্তমানে। এখানে? হ্যাঁ, এটা কি মিল বিটে তারপর দুধ মিল দেন? লিটার থেকে দিই আমরা। ওরা কিভাবে দুধটা নেয়? এই মিল বিটে আমরা সকালে বিকেলে দেই, ওরা আমাদের এখান থেকে মেপে নিয়ে যায়, ওইভাবে আমাদের ফ্যাট হিসেবে টাকা দিয়ে দেয়। ফ্যাট হিসেবে টাকা ফ্যাট দেয়? হিসেবে টাকা দেয়। কিন্তু আসলে তো মূলত এক বস্তা ভুসির দাম মনে করেন যে 1300-1400 টাকা। দুধের দামের থেকে আপনার ভুসির দাম বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আর কি সমস্যা। তাহলে আমি আরেকটা জিনিস আপনি খেয়াল করছি এখানে দেখছি আসলে, যে সেটা হলো যে এই যে এক যে আপনি ডাক দিলেন লক্ষ্মী, আবার ডাক দিলেন আর কি যেন সুন্দরী, হ্যাঁ। তো আসলে এটা কেমন করে তৈরি করলেন আসলে? এটা আপনার তখন ছোটবেলায় থেকে ওই ও যখন ডেলিভারি হয় তখন থেকে ওই বাছুরের নাম রেখে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন ওই নাম ডাক দিলেই ও বুঝতে পারে যে আমার বাছুরের ডাকতেছে, আসতে হবে এখানে, চলে আসে। ওইটার জন্মের পর থেকে, বাচ্চা জন্মের পর থেকে ওদের থেকে তাকে একটা নাম রাখলেন? হ্যাঁ, নাম রেখে দিই। যে এই নাম, হ্যাঁ। অমুক নাম হ্যাঁ, রাখলেই? লক্ষ্মী আছে, সাগরিকা আছে, এগুলো নাম ধরে ডাকলে পরে চলে আসে। এটা কিন্তু আমি কোথাও দেখি নাই, মানে বাংলাদেশের প্রিয় দর্শক আসলে না, এখানে আমাদের এখানে এরকম আছে। বাংলাদেশের এইখানে আমি দেখছি যে যেখানে আমি আসছি, হলো রেশমবাড়ি বলেন আর বাগাবাড়ি বলেন, হ্যাঁ। এখানে যেটা দেখছি আমি আসলে এইখানে আসলে মূলত আমি দেখছি যে না, গরুগুলোকে নাম রাখে। যেমন এই যে ভাই কি নাম বললেন একটা? লক্ষ্মী। লক্ষ্মী। তার মানে এই নামটা রাখছেন আসলে জন্ম থেকে? হ্যাঁ, জন্মের থেকে। মানে ও যখন ভূমিষ্ঠ হয়েছে, হ্যাঁ হ্যাঁ, তখন থেকে এই নাম রাখা। রাখা অবস্থা ওকে অন্য নামে ডাকলে আসবে না না? না, অন্য নামে ডাকলে আসবে না, ওই নামে ডাকলে ও চলে আসবে। আপনাকে এখানে পাইলাম আসলে, আপনাকে দেখলাম একসাথে আসছেন আপনারা। জি। তো এখানে আসলে কি মনে করেন আপনার আসল উদ্দেশ্য? হ্যাঁ, এই তো দেখার জন্যই আসছি। কি দেখার জন্য আসছেন? এই তো এই খামার গরু, এই যে গাবি মানে কিভাবে দোয়াচ্ছে, এগুলো দেখার জন্যই আসছি। কোথেকে আসছেন আপনি? আমি শাহজাদপুর থেকে আসছি। সাতপুর কোথায় বাসা আপনার? শাহজাদপুর চুনিয়াখালী পাড়া। শুনে এখানে বলা। তারপরে একদিন এখানে আসেন নাই? আপনি সাতপুরের বাড়ির কাছে হয়ে আসেন নাই? কখনো হাসা হয় নাই। বা এই যে আপনার বিশাল একটা খামার আপনার এখানে, আসলে বাতান খামার এটা, তো এখানে আসলে খাবার খাদ্যগুলো কি দিচ্ছেন আসলে? খাবার খাদ্য আপনার ফিড দেই, গম বসি, মসুরি বসি, মাসকলাই,
আর এখানে সামের ঘাস খায়। মানে আমি বলতে চাচ্ছি যে আপনি তো এখানে আনছেন মূলত আনছেন একটু হাঁটি ভাই, মূলত আসলে আপনি আনছেন এখানে কাঁচা ঘাস খাওয়ানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, তাই না? কাঁচা ঘাসও খাচ্ছে, কাঁচা ঘাসের পাশাপাশি আপনার খের আছে, ওই আপনার সামের ঘাস খাচ্ছে, আপনার আচ্ছা। খোল, বসি এবং ফিট এরকম আচ্ছা। উন্নত মানের সব খাবার খাওয়াচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি কাঁচা ঘাস তো দিচ্ছেনই, হ্যাঁ, প্লাস হ্যাঁ, ওটা আপনার তো- ওটা তো দেওয়াই লাগবে। এক্সট্রা যে নরমাল যে হ্যাঁ, হ্যাঁ, খাবারটা, শুকনো খাবারটা শুকনো দিচ্ছি। খাবারটা সেটাও দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তো এখানে কি আসলে আপনি তো যখন বাড়িতে যখন নেন খামারে নেন, হ্যাঁ, হ্যাঁ। আর এখন তো বাজারে নিয়ে এসেছেন, তো এখন যে বাড়িতে যে শুকনো খাবারটা দিতেন হ্যাঁ, সেই সেম খাবারটা সেম না কম সেম দেন? খাবারই নাকি কম দেন না এখানে? না, সেম খাবারই দিতে কম হয়। লাগে না? না না, তাহলে তো আপনার তো তাহলে খরচটা কি খাবারে বেশি হয় নাকি এখানে খরচটা হলো আপনার ওই খেরটা লাগতেছে না, এই খেরটা তো আপনার বাড়িতে খের লাগে আর এখানে খের লাগতেছে না। আচ্ছা, আচ্ছা, খেরটা আচ্ছা। সেভ আর কি। আচ্ছা, আচ্ছা, এই আচ্ছা। খের সেভের জন্য আমরা এখানে বাথানে গরু রাখি। তাহলে আমাদের তার এখানে খাবার- একটু দুধ বৃদ্ধি হয় আর কি। দুধ বৃদ্ধি হয় কোনটা? দুধ এখানে বৃদ্ধি হয়। দুধ এখানে আপনার বাড়িতে দুধ কম হয়, এখানে দুধ বৃদ্ধি হয়। আপনার কাঁচা ঘাস খাচ্ছে, এর কারণে একটু দুধ বৃদ্ধি হয়। কাঁচা ঘাস খাওয়ার কারণে। হ্যাঁ, কাঁচা ঘাস খাওয়ার কারণে। আর ফ্যাটের দিক দিয়ে কোনটা বেশি হয়? ফ্যাটের দিক দিয়েও ঘাস খাওয়ালে আপনার ফ্যাট বেশি। ঘাস খাওয়ার ফ্যাট বেশি। আচ্ছা, অন্যান্য খাবার আমি দেখছি ভাই, যে সেটা হলো যে যারা ওই গরুকে দুধ খাওয়ার জন্য ওরা এক জাতীয় ভিটামিন দেয়, একটা ক্যালসিয়াম দেয়, এটাকে আপনি এখানে দিচ্ছেন না, আপনারা? এটা আমরা ব্যবহার করি না। ওইটা আপনার ওই দুধ বৃদ্ধি হয়, আপনার গরু কাবু হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এই জন্য আমরা ওই দুধ বাড়ার জন্য কোনো ভিটামিন দিই না। এমনি গরুর জাত রাখার জন্য যেটা করার দরকার সেটা দিই। অনেক সময় অনেক ভ্যাকসিন, হিস্টোপ্যাথ, ইঞ্জেকশন এগুলো আপনার ঠান্ডা মান্ডা লাগলে গরু যাতে ভালো থাকে সেই কারণে আমরা। তাছাড়া দুধ বৃদ্ধির জন্য আমরা এমনি কোনো কিছু। কিন্তু আমি অনেক খামার ভিজিট করে দেখছি, যারা খামার যারা বাড়িতে পালে, তারা বলে যে এই দুধ যখন বেশি হওয়ার জন্য না, যখন দুধ হয় তখন নাকি হ্যাঁ, তখন ক্যালসিয়াম আমরা দিতে হয়। ক্যালসিয়াম দিই। তো এই ক্যালসিয়াম কি আপনারাও দেন? হ্যাঁ হ্যাঁ, ক্যালসিয়াম আমরাও দিই যাতে গরুটা আপনার কাবু না হয়। গরুটার ভিতর থেকে যখন ভিটামিন বের হয়ে এসেছে তখন ভিটামিনটা ধরে রাখবে, এই জন্য আমরা ক্যালসিয়াম দিই। ভাই আপনি এখানে কি আইরা গরু আছে নাকি? আরে গরু এখন নাই। আইরা গরু আসলে আমি যে কটা ইয়েতে গেছি আর কি, মানে আপনার এই খামারে আসছি, আমার খামার মধ্যে বাতানে আসছি, একটা আইরা গরু নেই, ঘটনা কি বলেন? এটা আমরা আইরে যখন বড় হয়ে যায় আইরে আমরা ছেল দিয়ে দিই, কারণ আইরে গরুতে খাদ্যের দাম বেশি, আইরে রেখে বর্তমানে পোষাবে না। আচ্ছা। আপনার যদি 100 টাকার বসি খাওয়ান যায়, ওর 20 টাকা শরীরে লাগবে, এই জন্য আইরে আমরা বর্তমানে রাখতেছি না। শুধু কারণ খাদ্যের গাভী? দামটা বেশির কারণে এই জন্য আমরা আইরে গরু রাখতে পারতেছি না, শুধু গাভী রাখেন? শুধু গাভী। আচ্ছা, এখন একটা পরামর্শ দিবেন আপনি, যে আসলে যারা নতুন উদ্যোক্তা আছে, যারা আসলে খামার করতে চায়, বিভিন্ন জায়গা থেকে আসলে গরু কিনে তারা ঠকে, মানে ধরেন বলেন যে আপনি একটা গরু যদি বলেন যে ভাই দুধ আছে 5 কেজি, 10 কেজি বলে দেয়, বাসা যা দেখে 5 কেজি, এইটা আসলে আসলে এর ক্ষমতা কি বলেন তো? এর সমাধানটা আসলে ওনারা তো আসলে নিজেরা নতুন মানুষ যখন খামার করতে চায় তারা তো জানে না। আচ্ছা আচ্ছা। তাদের প্রথম উচিত হলো আসে বকন গরু, ভালো জাতের বকন বাছুর দেখে কিনবে, বকন কিনবে। কিনে আচ্ছা। আস্তে আস্তে যত্ন করে দেয়, গাব বানাবে, তখন নিজের নিয়ন্ত্রণে এসে যাবে। তখন ওই গরুর উপরে যেটুক দুধ আসবে তার কপালে যেটুক আছে সেটুক পাইবে। আচ্ছা। আর ভালো জাত দেখে কিনলে আপনার 20 লিটার 25 লিটার দুধ হবেই। আপনি বলছেন ভালো জাত দেখে ভালো বকন বাছুর বাছুর কিনতে। কিনতে। আর আপনি পরামর্শ দিচ্ছেন না যে তারা যেন ওই না, গাভী গরু বাছুর না কেনে? না না, গাভী কিনলে পরে ধরেন হয়তো এক গরু আছে, যে কোনো খামারে থেকে কিনুক, ওই গরু তো ধরেন আপনার একটু দাম বেশি নিবেই, কারণ দুধ, বাছুর এবং গাই তিনটে একসাথে, তিনটের মূল্য হিসাব করে ধরেন নেয়। এই জন্য খামার প্রথম শুরু করলে আপনার বকনা গরু দিয়ে খামার শুরু করলে সবচেয়ে ভালো আর কি। যা করে বা যারা গাভী করে আসলে লভ্যাংশটা কোনটা বেশি ভালো দিক আসলে? লভ্যাংশ তো আসলে আপনার ওই তো বকনা গরু দিয়ে খামার তৈরি করলে সবচেয়ে লাভজনক হয় আর না, কি। সেটা তো হলো গাভী গেল। গাভী গেল। গাভী একটা আছে, অনেকে মোটা তাজাকরণ করে। মোটা তাজার ভিতরে বর্তমানের যে বাজার, সেই বাজার হিসেবে আসলে লাভ কিভাবে হবে বুঝতেছি না, কারণ হলো আপনার খাদ্যের দামটা বেশি। খাদ্যের দামটা কম থাকলে আপনার মোটা তাজার জন্য যারা মাঝারি জাতের আইডিয়া গরু নেয়, হয়তো 2 দাঁত কি 4 দাঁত নিচে নিয়ে আপনার 6 মাস 8 মাস পালবে, এরকম করে বিক্রি করলে মোটা তাজা হলে বিক্রি করবে, লাভ হবে। ওটা করার দরকার না। ম্যাডাম, এই যে আপনি দুধ নিলেন না, দুধ নিছেন তো মোটাই কতটুকু দুধ দিচ্ছেন? কতটুকু নিলেন? এই আদমন আদমত দুধ নিলেন? তাতে কি এখন কি মনে হতেছে? এখন কি এখন আরো বেশি মানে আনন্দ ফিল করতেছি, মানে আচ্ছা। বলে শেষ করতে পারবো না, খুব বেশি ভালো লাগতেছে। তাতে কি এলাকায় যে আসলেন, দেখলেন আপনি দূর থেকে আসছেন? হ্যাঁ, মানে এই গল্প তো মানে সবাইকে যে করব, সবাইকেই যে করব যে অনেক সুন্দর জায়গা, আপনারা একবার এসে দেখে আসুন। ভাই, এই যে এখন আপনি খামারে মোটামুটি তাও 40টার মতো গরু আছে আপনার? জি। আচ্ছা, এই 40টার মধ্যে আপনি আসলে এরপর আপনার আরো বাড়ানোর কি ইচ্ছা আছে? ভবিষ্যৎ কি প্রোগ্রাম আছে আপনার? এরপরে হয়তো বাড়ানোর চিন্তা ভাবনা করতেছি। ওই বকন যে কটা খামারে হয়, এই বাচ্চা দেখতেছেন, এই বাচ্চার মধ্যে যে কটা বকন বাছুর হবে ওই কটা রেখে দেবো, আবার আস্তে আস্তে আর এগুলো বিক্রি করে দেবেন? আরে বিক্রি করে দেবো। মানে যেহেতু আপনি এটা আপনার জাত ব্যবসা হয়ে ঠিক গেছে, আছে। তো এটা তো আপনার ছাড়ার ইচ্ছা না আপনার না, নাই? ছাড়ার ইচ্ছে নাই। তবে যে সরকারের যে পরিবেশ চলতেছে, এই অবস্থা থাকলে দুধের দাম ধরেন আমাদের বাধ্য হয়ে ছেড়ে দিতে হবে। আচ্ছা। কারণ যখন আমাদের চালানে থেকে আস্তে আস্তে লস চলে যাচ্ছে, আমরা তো আর চলতে পারবো না।
তখন তো আস্তে আস্তে এমনি ছেড়ে দেওয়া লাগবে। আচ্ছা, এই যে আপনি বললেন আপনি কটাতে শুরু করছিলেন? 4টাতে শুরু 4টা থেকে শুরু। তো 4টাতে যখন শুরু করলেন, এই 4টা থেকে কি আপনি 40টা গরু আসছে নাকি পরে আপনি ইনভেস্ট করছেন এখানে? ইনভেস্ট করছি, এরকম আপনার অন্যান্য ব্যবসা আছে আমার, ওই ব্যবসার মাঝে থেকে আপনার কি কি ব্যবসা আছে? আমি ঠিকাদারি করি। আচ্ছা আচ্ছা, পাশাপাশি ঠিকাদারি করেন? ঠিকাদারি যখন কাজ কাম থাকে তখন গরু 5টা বিক্রি করে দিই, কাজ তুলি, হয়তো অন্যের কিছু লাভ হয়, আবার এসে গরু 5টা কিনি। আচ্ছা। এরকম ভাবে আস্তে আস্তে আর কি আমি মানে একটা ব্যাংকের মতো, যে আপনি ব্যাংকে টাকা না রেখে এখানে হ্যাঁ, রাখতেছেন, জি। ইনভেস্ট করতেছেন, এখান থেকে দেখা গেল যখন টাকাটা দরকার দূরে করে বিক্রি করে বিক্রি দিলেন। করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে কি আসলে এখন একটা ভালো পরামর্শ দিবেন ভাই আমাদের একটু হাটেন, আমাদের বাগাবাড়ি এলাকায়, বাগাবাড়ি বলতে আমাদের সাতপুর এলাকায় অনেকেই গরু কিনে ঠকে, গাভী গরু কিনে, কিন্তু এটা আসলে না ঠকার বুদ্ধি কি দিবেন বলুন তো? আসলে যেহেতু না ঠকে, এটা কি আমাদের বলবেন? না ঠকার বুদ্ধি আপনার ওই যে লোকই গরু কিনবে, আচ্ছা। একবারের থেকে 5বার দোয়াবে, দেখবে আচ্ছা। যে আসলে দুধটা কতটুকু আছে, কতটুকু দুধের গরু তার কিনলে পোষাবে, সেই অনুযায়ী সে দাম করে কিনবে। আচ্ছা। আসলে অনেক সময় আপনার অনেক হাটে যায় দালালের চক্রবর্তী পরে আপনার কিনে ঠকতেছে। আচ্ছা। এইরকম হাটের মধ্যে গেলে হয়তো ধরেন দালাল ঘরে পাল্টায় বললে ঠকে যাচ্ছে আর কি। তাছাড়া যদি এমনি প্র্যাকটিক্যালি আপনার কোনো খামারে থেকে গরু কেনে, তাহলে সে ঠকবে না। আপনার এলাকাতে অনেক খামার আছে, গরু বিক্রি করতেছে, দেখতেছে, দোয়াচ্ছে, আপনার দুধ দেখে কিনতেছে, তাদের আর ঠকবে না। প্রিয় দর্শক, আসলে আমরা যারা আমাদের ভিডিওগুলো যারা দেখেন, আসলে মূলত অনেকেরই আমাকে কমেন্ট করে বলছেন যে আসলে সাদাতপুর এলাকায় বা বাগাবাড়ি এলাকা বা ভাঙ্গুর এলাকায় গরু কিনতে বা যেখানে গরু কিনতে যান, তারা বলে দেয় যে 15 কেজি হবে, কিন্তু এই বাসায় এসে বলে যে বাসায় পায় হলো 5 কেজি। তো ভাই যেটা বললেন, আসলে মূলত আপনাকে হাট থেকে তো কিনলে সেটা দালালি মারফত হয়। হ্যাঁ, হ্যাঁ। আর যদি কোনো খামার থেকে খামারের কাছ কিনলে। থেকে এরও কথা আছে, আবার একটা খামারে যখন গরু বিক্রি করে, অনেকে অর্থের প্রয়োজনেও বিক্রি করে, আবার অনেকে খারাপ গরু বিক্রি করে। প্রিয় দর্শক, আমি আসলে আজকে মোর্শেদ আলী ডেইরি ফার্ম ভিডিও আজকে এই পর্যন্তই। আমি মূলত আসলে আসছিলাম আজকে সিরাজগঞ্জ জেলার সাদাতপুর উপজেলার পোতাজা ইউনিয়নের মোর্শেদ আলী ডেইরি ফার্মে। তো আমরা এতক্ষণ যে ভাইয়ের সাথে কথা বলে, উনি মূলত মালিক। তো আসলে ওনাদের এখানে যেটা সমস্যা হলো সেটা হলো আসলে দুধের দাম নেই, কারণ অত্র এলাকায় বিশাল বিশাল গরু খামার আছে, প্লাস অনেকগুলো গরু আছে একজনের, যেটা আসলে না বললে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। প্রিয় দর্শক, আজকে ভিডিও পর্যন্তই। আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতার গল্প থাকলে আমাকে জানান, আমি কামাল আহমেদ ছুটে যাবো সেখানে।